একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা মানুষের ডায়াবেটিস আছে, সে ঠিকঠাক মতো রুটিন ফলো করে না, ব্যায়াম করে না, আবার খাদ্য অবশ্য ঠিক নেয়, কিন্তু সে মেডিসিন ও ইনসুলিন ঠিকঠাক মতোই নেয়। তাহলে আপাত দৃষ্টিতে দেখা গেলে কি দেখা যাবে? সে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু সত্যিটা কি? সে যদি তার মেডিসিন ইনসুলিন না অফ করে দেয়, তাহলে সে আগের মতো অবস্থা হয়ে যাবে। তার কারণ সে তার ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে পেরেছে, কিন্তু সমাধান করতে পারেনি। অন্যদিকে সে যদি তার খাদ্যাভ্যাস ঠিক করতো, ব্যায়াম করতো এবং ঠিকঠাক মতো চলাফেরা করতো, তাহলে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই সে তার ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে পারতো। অর্থাৎ দীর্ঘদিনের সমাধান আসে অভ্যাস পরিবর্তনে, ঔষধ থেকে নয়। ঠিক একই ঘটনা ঘটে খুশকি ও চুল পড়া নিয়ে। যখন এসব সমস্যা দেখা দেয়, তখন আমরা দৌড়াই স্ক্রাব লোশনের দিকে অথবা মেডিকেলের শ্যাম্পুর দিকে। এগুলো দ্রুত সমস্যা কমায়, কিন্তু সাময়িকভাবে। আবার এসব ব্যবহার বন্ধ করলে চুল পড়া খুশকি আবার বেড়ে যায়, মাঝে মাঝে আগের থেকেও বেশি বেড়ে যায়। কারণ এসব শ্যাম্পু স্ক্যাল্পকে অতিরিক্ত ড্রাই করে দেয় আর চুলের গোড়াকে করে দেয় দুর্বল। মানুষ ভাবে সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু তারা সেটা জানে না যে তারা সমস্যার সমাধান না করে সেটাকে চাপা দিয়েছে। তাই কুইক রিলিফের পিছনে না ছুটে সত্যিকারের ঘটনাটা খুঁজে বের করাই হলো এটার প্রধান সমাধান। স্কাল্পের রুটিন ঠিক করা, প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়া, ধীরে ধীরে মাথার স্বাস্থ্য ফিরিয়ে আনা, এইভাবে খুশকি ও চুল পড়া কমিয়ে আনা যায় এবং ভবিষ্যতে মানুষের সামনে বিব্রত হওয়া ও লুকানোর প্রয়োজন থাকে না। লক্ষ্য হওয়া উচিত সাময়িক আরাম নয়, দীর্ঘমেয়াদী সমাধান। কারণ চুল শুধু সৌন্দর্য নয়, এটি আত্মবিশ্বাসে অনেক বড় একটা ভূমিকা পালন করে।